খাবার টেবিলে বসে আছে রোহিত। আজ ঘরে বেগুনের তরকারি রান্না করা হয়েছে, কিন্তু বেগুনে তার অ্যালার্জি আছে। সেজন্য সে তার মাকে বলল, মা, আমার তো বেগুনে অ্যালার্জি আছে, আমাকে একটা ডিম ভেজে দাও, আমি তাই দিয়ে ভাত খেয়ে যাই। রোহিতের এমন কথায় তার মা কুহু বেগম তেলে বেগুনে জ্বলে উঠলেন। কর্কশ কণ্ঠে বললেন, কোন জায়গার কোন জমিদার রে তুই? তোর জন্য আবার আলাদা করে রান্না করে দিতে হবে? সংসারে তো দিস ওই কয়টা টাকা। আমাদের এত টাকা খরচ করে যে পড়াশোনা করেছিস, তার তো কোনো মূল্য দিতে পারলি না। তারপর আবার আলাদা খাবার খাওয়ার নোলা আসে কোথা থেকে? মায়ের এমন কথায় মনে অনেক কষ্ট পেল রোহিত। সে খাবার না খেয়ে টেবিল থেকে উঠে উপরে নিজের রুমে চলে গেল। খাবার টেবিলে বসে থাকা তার পরিবারের লোকেরা তাকে একবার খাবার জন্য সাধলও না। সারা রাত না খেয়ে থেকে সকালে ভোরে ঘুম থেকে উঠল রোহিত। 3টা টিউশন করে নিজের হাত খরচ ও পরিবারে কিছু টাকা দেয় সে। সকালে তার 2টো টিউশন আছে। দোতলা থেকে নিচে নামতে দেখে তার মা তার বড় ভাইকে খাবার টেবিলে বসে যত্ন সহকারে খাওয়াচ্ছে। সে সেদিকে না তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। তার এখন খাওয়ার সময় নেই। টিউশনিতে দেরি হয়ে যাচ্ছে। টিউশন শেষ করে বাড়ি যাওয়ার পথে পিছন থেকে কোনো মেয়েলি কণ্ঠের ডাকে থেমে যায় সে। মেয়েটি আর কেউ নয়, তার প্রেমিকা নেহা। নেহা মধ্যবিত্ত ঘরের বাবা মায়ের একমাত্র মেয়ে। তাদের 3 বছরের রিলেশন। নেহার বাবা মা তাদের রিলেশনের ব্যাপারে জানে। নেহার বাবা রোহিতকে অনেকবার বুঝিয়েছেন তার থেকে কিছু টাকা নিয়ে নতুন একটা ব্যবসা শুরু করতে। রোহিত নিজের আত্মমর্যাদার কারণে নেহার বাবার থেকে টাকাটা নিতে পারেনি। এই কারণে নেহার বাবা তার উপর বেজায় বিরক্ত। নেহা কান্না ভেজা কণ্ঠে বলল, তুমি কাল রাতে আমার ফোন ধরনি কেন? সকালে উঠে কল দিলাম, তোমার ফোন বন্ধ বলল। কি হয়েছে তোমার? এমন করছো কেন? তুমি জানো না তোমার সাথে কথা না বলতে পারলে আমার কষ্ট হয়? নেহা মেয়েটা এরকমই, তাকে প্রচন্ড ভালোবাসে। না হলে তার মতো একটা বেকার ছেলের সাথে কেউ সম্পর্ক রাখে নাকি? যেখানে তার পরিবার তাকে পছন্দ করে না, আর সেখানে এই মেয়েটা তাকে পাগলের মতো ভালোবাসে। কাল রাতে মোবাইলে চার্জ ছিল না, সেজন্য বন্ধ হয়ে গেছে। আর সকালে ঘুম থেকে উঠে টিউশন পড়াতে বের হয়ে এসেছি, যার কারণে মোবাইলে আর চার্জ দিতে পারিনি। আই অ্যাম সরি জান। রোহিতের কথায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল নেহা। আর কখনো এমন করবে না। তোমার চোখ মুখের এই অবস্থা কেন? সকালে খাওনি তুমি? না মানে? রোহিতের এমন কথায় নেহা বুঝে গেল আজ সকালে কিছু না খেয়ে বের হয়েছে। চলো, পাশের হোটেল থেকে কিছু খেয়ে নেবে। নেহার এমন কথায় দ্বিমত পোষণ করে রোহিত। আমি জানি তোমার কাছে এখন টাকা নেই, মাসের শেষ সপ্তাহ চলছে এখন। আমার কাছে আছে, চলো তুমি। নেহা সবসময় এমনই করে। যেদিন তার টাকা হবে, সে এই মেয়েটিকে অনেক যত্নে রাখবে। 4-5 দিন পর দুপুরবেলায় নেহা রোহিতকে কল দিয়ে পার্কে আসতে বলে। রোহিত পার্কে গেলে নেহা তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। বাবা আমার বিয়ে ঠিক করেছে রোহিত। নেহার এমন কথায় চমকে উঠল রোহিত। মানে কি? তিনি তো তোমাকে আমার সাথে বিয়ে দেওয়ার কথা দিয়েছিলেন। হ্যাঁ দিয়েছিলেন, কিন্তু তুমি তার প্রস্তাবে রাজি হওনি। আর এখনো কোনো চাকরি পাওনি, তাই সে তোমার সাথে আমার বিয়ে দিতে চায় না। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি তাকে, কিন্তু সে জোর করে তার বন্ধুর সাথে আমার বিয়ে দেবে। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না রোহিত। আজ নয়তো কাল টাকা হবে, কিন্তু ভালোবাসার মানুষ একবার হারিয়ে গেলে তাকে আর পাওয়া যাবে না। তাই বেশি কিছু না ভেবে রোহিত নেহাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেললো। আর বিয়ের পর নিজেদের বাড়িতে নিয়ে গেল। তার বিয়ে করাতে তার বাবা মা, বড় ভাই ও বড় ভাইয়ের বউ সবাই অখুশি হয়েছে। নিজে তো সংসারে এই কয়টা টাকা দিস, আবার আপদ একটা বিয়ে করে নিয়ে আসলি, তোদের খাওয়াবে পড়াবে কে? মায়ের এমন কথায় হৃদয়ে তীব্র ব্যথা অনুভব করল রোহিত। তার বাবা তার মাকে থামিয়ে নেহার বাবার কাছে ফোন দিল। নেহার বাবা প্রচন্ড রেগে আছে তার মেয়ের উপরে। সে তো নেহার বিয়ের কথা বলে রোহিতকে চাপ দিতে চেয়েছিলেন, কিন্তু নেহা এমন করবে বুঝতে পারেননি তিনি।
তাই সে রাগের কারণে বলল, আমার নেহা নামে আমার কোনো মেয়ে নেই। বাবার কথায় অনেক কষ্ট পেল নেহা। নেহার এমন অবস্থা দেখে তাকে নিয়ে উপরে নিজের রুমে চলে গেল রোহিত। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে রান্নাঘরে চলে গেল নেহা। রোহিতের মা কুহু বেগম নেহাকে দেখে বলল, তোমার স্বামীর সংসারে সামান্য কিছু টাকা দেয়, তাই আজ থেকে সংসারের সব কাজ তুমি করবে। কোনো নবাবের ঘরের বেটি তুমি যে এত দেরি করে ঘুম থেকে ওঠো, কাল থেকে সকাল সকাল ঘুম থেকে উঠবে। এই বলে নেহাকে সব কাজ বুঝিয়ে দিয়ে নিজের রুমে চলে গেলেন কুহু বেগম। তার কথায় অনেক কষ্ট পেল নেহা। তার বাবা মা তার সাথে কখনো এমন করে কথা বলেনি। সারাদিন ঘরের সব কাজ শেষ করে কিছুক্ষণ আগে ঘরে এসেছে নেহা। রোহিত আজকাল দিনে বাড়িতে ফেরে না, অনেক রাত করে বাড়িতে ফিরল সে। বিয়ে করেছে, তার কিছু দায়িত্ব আছে, সেজন্য সে আরো কিছু নতুন টিউশন ধরেছে, আর কয়েকটা জায়গায় চাকরির জন্য আবেদন করেছে। তাই বাড়ি ফিরতে এত দেরি হয়ে গেছে। নিজের রুমে গিয়ে নেহাকে জড়িয়ে ধরল সে। সারাদিন আমার বউটা কি আমাকে মিস করছে? রোহিতের এমন কথায় মিষ্টি একটা হাসি দিয়ে নেহা বলল, আমি তোমাকে অনেক মিস করেছি। নেহা রোহিতের বিয়ে হয়েছে প্রায় 1 মাস। তার শাশুড়ি আর বড় যা প্রতিনিয়ত তাকে দিয়ে ঘরের সব কাজ করায়, আর কটু কথা তো আছেই। এসব কথা সে কখনো রোহিতকে জানায়নি। রোহিত অনেকটাই বুঝতে পারে যে তার পরিবারের লোক নেহার সাথে ভালো ব্যবহার করে না, বুঝলেও তার করার কিছু নেই। এমনই একদিন নেহার সকালের রান্না করতে একটু দেরি হয়, যার জন্য তার শাশুড়ি কুহু বেগম তার চুলের মুঠি ধরে তাকে মারতে যায়। এমন সময় রোহিত এসে তার মায়ের হাত ধরে সরিয়ে দেয় নেহার থেকে। খবরদার মা, বউয়ের গায়ে হাত দেবে না। কুহু বেগম এবার চেঁচিয়ে উঠে বলল, সংসারে তো দিস ওই কয়টা টাকা, তারপর আবার এত বড় কথা আসে কোথা থেকে? তুই যতদিন না সংসারে পুরো টাকা দিতে পারবি, ততদিন তোর বউ এই সংসারে পুরো কাজ করবে, আর আমি ওর গায়ে হাত তুলবো। মায়ের এমন কথায় রোহিত অনেক কষ্ট পেল। সে নেহার হাত ধরে দরকারি কিছু কাগজ নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেল। সে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তার বাবা মা বড় ভাই কেউ তাকে আটকালো না। এটা দেখে সে মনে অনেক কষ্ট পেল। 4-5টা টিউশন পড়িয়ে কোনো রকমে সংসারের খরচ চালায় রোহিত। টিউশনি করে রোহিত বাড়িতে ফিরলে দরজা খুলে রোহিতকে জড়িয়ে ধরে নেহা। তারপর তাকে টেনে নিয়ে খাটে বসায়। নিজের মায়ের দেওয়া তার বিয়ের জন্য তৈরি করা গহনা রোহিতের হাতে দেয়। এই গহনা কোথা থেকে পেলে তুমি? মা এসে দিয়ে গেছে, আমার বিয়ের জন্য গড়িয়েছিল। তুমি এগুলো বিক্রি করে নতুন একটা ব্যবসা শুরু করো। আমি তোমার গহনা বিক্রি করে ব্যবসা শুরু করতে পারবো না। নেহা অনেকক্ষণ ধরে রোহিতকে বুঝিয়ে বলল, এখন এগুলো বিক্রি করে তুমি একটা ব্যবসা শুরু করো। যখন ব্যবসায় লাভ হবে তখন তুমি এর থেকে বেশি গহনা আমাকে গড়িয়ে দিতে পারবে। নেহার কথায় এবার রাজি হলো রোহিত। সে নেহার গহনা বিক্রি করে নতুন একটা ব্যবসা শুরু করলো। বছর দুয়ের মধ্যে তার ব্যবসাটা দাঁড়িয়ে গেল। এখন রাজরানীর মতো করে নেহাকে রেখেছে সে। তাদের একটা নিজস্ব বাড়িও আছে। 1 বছর আগে রোহিত আর নেহার বিয়েটা মেনে নিয়েছেন নেহার বাবা। কিছুদিন আগে রোহিতের মা সহ পরিবারের সবাই এসেছিল তাদের বাড়িতে। তারা সবাই একসাথে ক্ষমা চেয়েছিল তার কাছে, কিন্তু রোহিত রাজি হয়নি। রোহিত তাদের ক্ষমা করলেও তাদের আগে করা ব্যবহারের কথা এখনো ভুলতে পারেনি। রোহিত তার কথা রেখেছে। রোহিতের এখন টাকা পয়সার অভাব নেই। সে তার ভালোবাসার মানুষটাকে রাজরানীর মতো করে রেখেছে। রোহিত মনে মনে জানে তার সফলতার একমাত্র কারণ তার স্ত্রী নেহা।